সূরা আম্বিয়া 17 নম্বর পারা 21 নম্বর সূরা 7 নম্বর করে 107 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, হ্যাঁ নবী, আমি রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমি গোটা জাহানের জন্য রব, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। যেখানেই আমাদের রব সেখানেই আমাদের রসুল আমাদের জন্য রহমত। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার নামকে 12টা হরফ দিয়ে পরিপূর্ণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ গুনে দেখবেন সেখানে 12টা হরফ আছে। ও নবী, আমি তোমার নামও দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আমার নামকে আমি সাজালাম 12টা হরফ দিয়ে। তুমি নবী, তোমার নামকেও আমি সাজালাম 12টা হরফ দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে গেলে 12টা হরফ উচ্চারণ করতে হয়। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আমি আল্লাহ পাকের নামের মধ্যে কোনো নুক্তা থাকবে না। ও নবী, তুমি তো আমার বন্ধু, তোমার নামের মধ্যে কোনো নুক্তা নাই। মিল আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও চাচা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য। আমির হামজা ডাক দিয়ে বলছে, ভাতিজা, কি করলে তুমি খুশি হবে আমাকে বলো, আজকে ওই কাজটাই করব। আল্লাহর নবী সুযোগ পেয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, চাচা, আপনি যদি একবার কালিমাটা পাঠ করেন আর আমার ধর্মে শামিল হতে পারেন, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আমির হামজা ডাক দিয়ে বলছে, ভাতিজা, দুনিয়ার কোনো দিকে আর তাকালাম না, আমাকে এখনই কালিমা পড়ে তোমার ধর্মে শামিল করে নাও। বলি আল্লাহু আকবার। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। কথা বলেন ঠিক কিনা? অপর দিকে আছে হযরতে আব্বাস। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার আপন চাচা হযরতে আব্বাস। বদরের যুদ্ধে ওনারা পরাজিত বরণ করেছেন। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী বন্দিশালাদের দেখতে গেলেন, কারা কারা আটক হয়েছে দেখতে যায়। সেখানে গিয়ে দেখে আল্লাহ রসুলের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফর্সা মানুষ, এমনভাবে বেঁধে রেখেছে মনে হয় গা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হবে। ডাক দিয়ে বলছে, ভাতিজা, তোমার আন্ডারে আমাকে এরা বন্দি করে রেখেছে, তুমি আমার ভাতিজা হও, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। আল্লাহর নবী বলে, চাচা, আমি স্বজন প্রীতি করার জন্য দুনিয়াতে আসি নাই। যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে 69 জন লোক আছে অথবা 14 জন লোক আছে, এনাদের হাতের বাঁধনটাও আমাকে খুলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও চাচা, আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। হযরত আব্বাস বলে, ভাতিজা, কি মুক্তিপণ দেব? দেওয়ার মতো তো কিছুই আমার কাছে নাই। আল্লাহর নবী বলে, চাচা, যুদ্ধে আসার আগে চাচির সঙ্গে আপনার একটা লেনদেন হয়েছিল, স্বর্ণের কয়েকটা টুকরা অথবা স্বর্ণের কয়েকটা বোতাম। আমি জানি ওই স্বর্ণের বোতাম কয়েকটা অথবা টুকরা কয়েকটা আপনি আমার কাছে মুক্তিপণ হিসেবে দিয়ে দেন, আমি আপনাকে আজাদ করে দেই। হযরত আব্বাস বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ, যখন আমি যুদ্ধে আসি তোমার চাচির সঙ্গে ওই স্বর্ণটা লেনদেন করি, ওই সময় কিন্তু ওখানে কেউ ছিল না, তুমি লেনদেনের ঘটনা জানলে কেমন করে? আল্লাহ নবী বলে, চাচা, শুধু স্বর্ণ লেনদেন করেছেন তা নয়, ওই সময় চাচির সামনে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমার মালিক ওটাও আমাকে জানিয়ে দিয়েছেন। হযরত আব্বাস বলে, ভাতিজা, এত গোপন কথা তোমার মালিক যদি তোমাকে জানিয়ে দিতে পারে, আমি আর গোপনে থাকবো না, আমাকেও তুমি ওপেনে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস ইসলাম গ্রহণ করলেন। 2 জন 4 জন রসুলের চাচার নাম বললাম, এইদিকে আবু লাহাব আর এইদিকে আবু তালিব, অপর পৃষ্ঠায় আবু
হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এইদিকে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন চাচা আবু তালিব আর আবুল আহাব শুধু রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ নিয়ে খুশি না, ও মানেনি। ওদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন। আর এইদিকে হজরতে আব্বাস, আর এইদিকে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। ওনাদের ঠিকানা কোথায়? জান্নাত। কারণ ওদের নামে শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। কোনোদিন শুনেছেন যে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু? কেউ কোনোদিন বলছে? ওরা তো লানাতুল্লাহ, ওরা আল্লাহর লানত প্রাপ্ত মানুষ। কারণ আবু জেহেল সারা জীবন রসুলকে কষ্ট দিয়েছে।